মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে 2017 সালের 25 আগস্ট থেকে বাংলাদেশে আসতে থাকেন রোহিঙ্গারা। 8 বছরে এসেছেন প্রায় 13 লাখ, কিন্তু এই সময়ে ফেরত পাঠানো যায়নি একজনকেও। এখনও বাংলাদেশে প্রবেশের জন্য সীমান্তের ওপারে অপেক্ষা করছে অনেকে। রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সহায়তা ও প্রত্যাবাসন নিশ্চিতে কক্সবাজারে চলছে 3 দিনের অংশীজন সংলাপ। দ্বিতীয় দিনে যোগ দেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, 2017 সালের আগেও রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে সীমান্ত খুলে দিয়েছিল বাংলাদেশ। We don't afford anymore to stand silent at the protected situation of the Rohingyas. Hence we urge upon the international community to undertake collective efforts to stop the Myanmar junta and the Arakan army from unleashing violence against Rohingya. Effective role of the international community is much more needed than ever before. রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো নৈতিক দায়িত্ব। We urge upon the Myanmar authorities as well as the Arakan army to ensure safety, security and livelihood of the Rohingyas. They should make sure that no more Rohingyas enter into Bangladesh. রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে যাতে কোনো রোহিঙ্গা আর বাংলাদেশে প্রবেশ না করে। We urge upon the international community to add dynamism to the ongoing international accountability processes at the International Court of Justice. রোহিঙ্গাদের মর্যাদা পুনঃপ্রত্যাবাসনে অবদান রাখার সংকল্প ঘোষণা করে ন্যায় বিচার এবং জবাবদিহি নিশ্চিতে 7 দফা প্রস্তাব দেন ডক্টর ইউনূস। We urge upon the international community to be more active in advancing peace, security and stability in Rakhine. প্রধান উপদেষ্টা বলেন, সমস্যা মিয়ানমারের সৃষ্টি, সমাধান সেখানেই।